সলিড পিস খেতে ভালো লাগে না? আরে ভালো লাগবে কি করে, অনেক রকম সমস্যা, কিন্তু এবার থেকে ভালো লাগবে কি করে, তার জন্য তো ভিডিওটা দেখতে হবে। তো হাই বন্ধুরা, বহুরূপী কিচেনের একটি নতুন ডিশে আপনাদেরকে ওয়েলকাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেসিপি, কি দেখুন, এই যে অদ্ভুতুরে কিছু চিকেনের পিস নিয়েছি। আরে বাবা, এটা দিয়ে তুমি আবার কি করবে? আরে অনেক কিছু করার আছে, দেখুন না। এই চিকেনের পিসগুলোকে আমি একটা ছোট্ট হাতুড়ির সাহায্যে একটু থেতো করে নিচ্ছি। হামানদিস্তারি দিয়ে এটাকে একটু হালকা করে থেতো করে নেব। কি রান্না করছি সেটা পরেই না হলে বলছি। এভাবে আমি পুরো পিসটাকে থেতো করে নিচ্ছি। এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কিছু রসুনের টুকরো। এবার এটাকে একটি মিক্সিং জারে দিয়ে আমি পেস্ট করে নেব সুন্দর করে। তো দেয়া হয়ে গেছে, এবার চলুন ঝটপট পেস্টটা বানিয়ে নিই। দেখুন আমার পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম মিহি পেস্ট করিনি। আর একটা মশলা নিয়ে নিয়েছি, হ্যাঁ, জিরে, গোটা বড় এলাচ, আর নিয়েছি একটা জয়িত্রী, গোটা চারেক লবঙ্গ, আর তার সঙ্গে নিয়েছি কারি পাতা আর কিছু ধনে। নিয়ে এটাকে এবার একটা তাওয়াতে ফ্রাই করে নেব। আরে বন্ধুরা, একটা জায়গায় ভুল বলা হয়ে গেছে, ওটা লবঙ্গ ছিল না, ওটা ছিল গোলমরিচ। তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। সুন্দর করে যখন মশলা থেকে গন্ধ বেরিয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নেব। কী করব এখনও ভেবে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা বলছি, এটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের বাটার ফ্রাই করব। দেখুন মশলাটা আমার গুঁড়োনো হয়ে গেছে। এবার চলুন ম্যারিনেশনের কাজে। এই রান্নাটাতে ম্যারিনেশনটাই হচ্ছে আসল বিষয়। এখানে দিয়ে দিচ্ছি চিকেনে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা বাটা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। আর বলছি আগে ম্যারিনেশনটা তো করে নিতে দিন, তারপরে বলছি আজ আমি কী রান্না করছি। তার সঙ্গে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলার গুঁড়োটা। এবার এতে আমি দিয়ে দেব 1 চামচ সয়া সস। হ্যাঁ, সয়া সস দিয়েছি 1 চামচ। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ মধু, আর দিয়ে দেব 1/2 চামচের মতো সর্ষের তেল। হ্যাঁ, অল্প একটু সর্ষের তেল লাগবে। এইবার এইগুলো দেওয়ার পর এটাকে আমি একটু সুন্দর করে ম্যারিনেশন করে নেব। হ্যাঁ, এইবার বলি আমি এটা দিয়ে কী বানাচ্ছি। এটা দিয়ে বানাবো একটা প্যান বাটার ফ্রাই। প্যানে বাটার দিয়ে এটাকে ফ্রাই করব, অসাধারণ খেতে লাগে। ফ্রিজগুলো হঠাৎ দেখি এরকম ওয়েস্টেজ চিকেন প্রত্যেক বাড়ি পড়ে থাকে। কী যে করি, মহা বিপদে পড়ি। আমরা গৃহিণী, কত সমস্যা আমাদেরকে পড়তে হয় বলুন তো। এটা খাবো না, ওটা খাবো না, ও পিস খাবো না, সে পিস খাবো না। দেখুন আলু সেদ্ধ আমি এখানে নিয়েছি, এই আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি খোলা সমেত। এবার এর খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। হ্যাঁ, এই রান্নাটাতে আলুও আমি ব্যবহার করব। বাঙালি আমরা, আলু ছাড়া আমাদের কি চলে? তবে বলছি এই রান্নাটাতে আলুটা দেবেন, দেখবেন ভালো লাগবে খেতে। আলুটাকেও আমি থেতো করে নেব। খুব বেশি চাপ দিয়ে দেবেন না, আলু পুরো থেতো হবে না, আলু ঘাঁটা হয়ে যাবে তখন। কিন্তু আলুটাকে থেতো করে নিয়েছি। এবার আলুর সঙ্গে কি করি সেটা করে নিই, তারপরে না হলে আবার কথা বলছি। এবার আলুটাতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যাতে নুনটা ঢুকে যায়। সেই জন্যই আমি কিন্তু আলুটাকে থেতো করেছি, যাতে সমস্ত মশলাগুলো আলুর ভেতরে কিন্তু ভালোভাবে একটা সুগন্ধ ছড়ায় আর মেখে যায়। এবং পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে এটাকে আমি প্রথমে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো আমার হয়ে গেছে, সুন্দর করে আলুগুলোকে আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এরপর আমি যে পেস্টটা আমার বাকি ছিল সেই পেস্টটা দিয়ে দিয়েছি, এবং বাকি মশলা গুঁড়োটাও ছড়িয়ে দিয়েছি, যাতে এর মধ্যেও গন্ধ আর ফ্লেভারটা ঢুকে যায়। হয়ে গেছে, সরিয়ে রাখি। এবার একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছুটা বাটারের টুকরো। তারপরে বাটারটা গরম হয়ে যাওয়ার পর একে একে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো ছেড়ে দেব বাটারের মধ্যে। এত সহজ রান্না, কিন্তু এত টেস্টি বন্ধুরা, কি বলবো। আপনারা একবার না করে খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এই রান্নাটা খেতে এত টেস্টি হয়। আমি নিজেও আগে জানতাম না, হঠাৎ করে একদিন মাথায় আইডিয়া এলো, বানিয়ে ফেলা যাক না। প্রত্যেক দিন একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, আর চিকেনের এই পিসগুলো তো কেউই পছন্দ করে না। এইবার থেকে কি হয় জানেন, যবে থেকে এই জিনিসটা আমি বানানো শুরু করছি, আমি আর চিকেন পাই না, এতই আমার বাড়িতে কাড়াকাড়ি লেগে যায়। দেখুন কথা বলতে বলতে আমি চিকেনগুলোকে উল্টে দিলাম। এবার কিন্তু এটাকে স্টিমে হতে দেবো আমি। এর জন্য আমি দিয়ে দেবো একটা ঢাকনা। ঢাকনাটা দিয়ে দিয়েছি, ওই ফুটোটা দিয়ে কিন্তু এর গন্ধটা বেরিয়ে যাবে। এত সুন্দর মশলার ফ্লেভারটা তো মিস করা যায় না, তাই ওখানে একটা লবঙ্গ দিয়ে ওটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো, যাতে গন্ধটা ভেতরেই থাকে, গন্ধটা বাইরে বেরিয়ে না যায়। আরে বাবা, গন্ধ বাইরে বেরিয়ে গেলে হবে বলুন তো? পাশের বাড়ির লোক যদি আমার বাড়িতে খেতে চলে আসে, তখন তো আমি সমস্যায় পড়ে যাব না? এই কটা চিকেন দিয়ে তাকে কী করে খেতে দেবো? তো দেখুন
কথা প্রচণ্ড বকবক করছি না? আচ্ছা ঠিক আছে, দেখুন আমার কিন্তু চিকেনটাকে এপিট ওপিট করে ভেজে নেব। এতে তো বেশি কারনাম আমার করতেই হবে না, তাই আপনাদের সঙ্গে তো একটু কথা বলাই যায়। আরে বাবা, অনেক কথা এরকম প্রত্যেক দিন বলার থাকে, তার জন্য আমার ভিডিও তো আপনাদেরকে দেখতে হবে, তাই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন এইবার এতে আমি দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলুগুলো যেহেতু সেদ্ধ করা ছিল তাই আমি আগে থেকে দিইনি। মাংসটা যখন কিছুটা কুকড হয়ে গেছে তখন কিন্তু এতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি আবার ঢাকা দিয়ে হতে দেব। বললাম না, কয়েক সেকেন্ডের রান্না, শুধু ঢাকনা তোলো ঢাকনা লাগাও, ঢাকনা তোলো ঢাকনা লাগাও, তাতেই দেখবে রান্না কিন্তু কমপ্লিট, কোনো হেডেক ছাড়াই। এইবার আলুগুলোকেও আমি এপিট করব, তবে একটু সাবধানে নাড়াঘাটা করবেন। একটা ননস্টিকের কড়াতেই এটা বানানোর চেষ্টা করবেন, তাহলে জিনিসটা ভালো থাকবে। কিন্তু কড়াতে করতে গেলে কিন্তু চিটে যেতে পারে, তখন কিন্তু আমাকে দোষারোপ করলে চলবে না। তাই এরকম একটা ননস্টিকের তাওয়া নিয়েই করার চেষ্টা করবেন। ননস্টিকের তাওয়ায় জিনিস লেগে যায় না, পুড়ে যায় না, তো জিনিসটা তখন ভালোভাবে ফ্রাই করা সম্ভব হয়। এটা খেতে অনেকটা তন্দুরের ফ্লেভার পাবেন আপনারা, এত সুন্দর স্বাদ হবে বন্ধুরা, কি বলবো, অবিশ্বাস। আরে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, তাহলেই তো এরকম নিত্য নতুন এক্সপেরিমেন্টের রান্না আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো, তাই না? দেখুন কথা বলতে বলতে খুলে দেখালাম, কি সুন্দর কালার আর কি সুন্দর গন্ধ বন্ধুরা। পারলে না আপনাদেরকে আমি একটু গন্ধটা শুকিয়েও দিতাম, কিন্তু কিছু করার নেই, দেখেই মন ভরিয়ে নিন আর বাড়িতে বানিয়ে খেয়ে বলুন আমাকে কেমন হয়েছে। দেখুন লাল লাল হয়ে গেছে, কি সুন্দর ভাজাটা আমার লাল লাল হয়ে গেছে না? দেখুন এপিট ওপিট করে নিয়েছি, যখন দেখবেন এরকম লালচি লালচি সেট চলে আসবে ভাববেন আপনার রান্নাটা কুকড হয়ে গেছে। তো এইবার দেখুন আপনাদেরকে একটা তুলে দেখাই কেমন হয়েছে। দেখুন এই যে লালচি লালচি সেটটা এসে গেছে, ভাববেন আপনার রান্নাটা হয়ে গেছে। আমি একটু ফ্রেশ করেও আপনাদেরকে দেখাচ্ছি সিদ্ধটা প্রপার হয়ে গেছে কিনা। ম্যারিনেশন হয়ে যাওয়ার জন্য সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, তবে এটাকে অল্প আঁচে ধীরে ধীরেই রান্নাটাকে করতে দেবে। দেখুন করা হয়ে গেছে। এইবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করছি। এবার গরম গরম একটু লেবুর রস চিপে একটু সসে ডুবিয়ে খেয়ে দেখুন, অসাধারণ অসাধারণ লাগবে বন্ধুরা। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এরকম ভিন্ন স্বাদের রান্না পেতে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো আপনাদের থেকে বিদায়।